আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতির প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের বিগত 2-3 বছর বা 4-5 বছরের যেই শিক্ষা কারিকুলাম, এডুকেশন কারিকুলাম, সেগুলো বাদ দিয়ে আবার পুরাতন কারিকুলামে ফিরে গেছে। এটি একটি যুগান্তকারী প্রক্রিয়া। আমি বিশেষত মাসিয়াতে ইউনিয়নের শিক্ষার্থীদেরকে যেই শিক্ষা দিই, ম্যাথমেটিক্স, বাংলা, ইংলিশ, স্বাস্থ্য সুরক্ষা, মানসিক স্বাস্থ্য, শিল্প সংস্কৃতি, ডিজিটাল প্রযুক্তি, এই বইগুলোতে ছাত্ররা পড়ে বেশি কিছু শিখতে পারছে না এবং বইগুলোতে ইনফরমেশন এবং তেমন কোনো শিক্ষা নাই, যার ফলে আমাদের একটা তরুণ প্রজন্ম তারা বিজ্ঞানী বা সায়েন্টিস্ট, কবি, সাহিত্যিক, দার্শনিক বা অনুসন্ধিৎসু মন বা রিসার্চার হওয়ার পরিবর্তে তারা একটি মেরুদণ্ডহীন একটি সমাজ বা প্রতিষ্ঠিত হওয়ার পথে নিয়ে গিয়েছিল পূর্বেতন শেখ হাসিনা সরকার, যেটি কোনো অংশেই কাম্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার আহ্বান, তরুণ সমাজকে আপনারা রক্ষা করুন, আমাদের যুব সমাজকে রক্ষা করুন। যদি আমরা এই যুব সমাজকে শিক্ষা ব্যবস্থা কারিকুলাম না পরিবর্তন করি, তাহলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আমাদের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে একটি ইন্টারন্যাশনাল মানের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার জন্য আহ্বান জানাই। বিশেষত ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার জন্য আহ্বান জানাই এবং আমাদের শিক্ষা ব্যবস্থা সায়েন্স এবং টেকনোলজির প্রতি আরও বেশি জোর দিতে হবে। শুধুমাত্র টেকনোলজি পড়াশোনা করলেই হবে না। টেকনোলজির ফলে শুধু আমরা মেকানিক তৈরির শিক্ষা চালু করব, কিন্তু আমাদের সায়েন্টিস্ট তৈরি করার জন্য আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন এর মতো সায়েন্টিস্ট, বিশ্ববরেণ্য সায়েন্টিস্ট তৈরি করার দিকেও আমাদেরকে যুক্তি হবে এবং স্টেম যে এডুকেশন সিস্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এইগুলোর প্রতি আরও বেশি জোর দিতে হবে। স্টেম শিক্ষা ব্যবস্থা কার্যকর করে আমরা সারা বিশ্বে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইকোনমিক্স, ফিলোসফি, ল, সারা বিশ্বের ক্ষেত্রে আমরা আরও বেশি ফলপ্রসূ এবং দক্ষ স্কিল্ড ম্যান পাওয়ার গ্রাজুয়েট তৈরি করে সারা বিশ্বে আমরা নোবেল পুরস্কার, অ্যাবেল পুরস্কার, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে আমি মনে করি।